पहले सब लोगों को एनआरसी बनने का समय सब लोगों को अपना पक्ष रखने का सुविधा मिलेगा। कानूनन पूरा जितना भी प्रोसेस करना है सब प्रोसेस किया जाएगा। अंत में अगर आप अपने आप को प्रूव नहीं कर सकते हो कि मैं भारत का नागरिक हूं, तो आपको कानून का रास्ता से ही हम धक्का मार मार के बांग्लादेश भेज दूंगा। आसाम में कितना সবাইকে সুযোগ দেওয়া হবে, যারা নিজেকে ভারতের নাগরিক বলে প্রমাণ করতে পারবে না তাদেরকে ঘাড় ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যদি কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন তাহলে তার নাম অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মাই হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন নয়, এই কথা তিনি গত কয়েক বছর ধরেই বলে আসছেন। কিন্তু এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, গোটা ভারতবর্ষের মানুষকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে কে প্রথম সাবধান করেছিলেন, সচেতন করেছিলেন জানেন নিশ্চয়ই আপনারা। বাংলার তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সিপিএম কিভাবে এদেশে ঢুকিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, অন্যান্য কিছু কাগজপত্র করিয়ে দিচ্ছে, কিভাবে তাদেরকে ভোটার হিসেবে ব্যবহার করছে, কিভাবে তাদের ভোটে তাদেরকে দিয়ে রিগিং করিয়ে বছরের পর বছর সিপিএম ক্ষমতায় আছে, এই ভারতবর্ষের মানুষকে প্রথম জানিয়েছিলেন বিরোধী দলনেত্রী লোকসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও আপনারা দেখেছেন অনেকবার। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলতে উঠে একেবারে স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিচ্ছেন। তারপর আর কি, লঙ্কায় যেই যায় সেই রাবণ। সিপিএম এর সবচেয়ে ভালো ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিপিএম যেগুলো করে এসেছিল, যার জন্য আমরা পরিবর্তন করেছি, সেই চুরি, দুর্নীতি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশের নাগরিক বানিয়ে দেওয়া সবকিছু করে যাচ্ছেন। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি চান না, যেটা তিনি চেয়েছিলেন সিপিএম আমলে। হিমন্ত বিশ্ব শর্মা আজ একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন অসমে। তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন? তিনি সিদ্ধান্ত করেছেন এনআরসির জন্য আবেদন না করলে আর আধার কার্ড পাওয়া যাবে না, যেটা এই রাজ্যের তৃণমূলের নেতা নেত্রীরা করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী দেখলেই তাদেরকে আগে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট সবকিছু করে দিচ্ছে 20,000 টাকার বিনিময়ে। সেটা আর অসমে হবে না ঘোষণা করে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। আর কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুপ্রবেশকারীদের জন্য বিপদ। অসমে ঘোষণা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, এনআরসির জন্য আবেদন না করলে আর আধার কার্ড পাওয়া যাবে না। বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বড় ঘোষণা, বড় সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোজা কথায় বলতে গেলে ঠিক কি হয়েছে, রাজ্য সরকার এর আগে এনআরসি আবেদনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করেছেন, আর এবারে একেবারে নতুন নিয়ম ঘোষণা করে আবেদনকারীদের ক্ষেত্রে আধার কার্ড করতে গেলে এনআরসির আবেদন নম্বর বাধ্যতামূলক করে দিলেন। অর্থাৎ এবার আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা খুব সহজেই অসমে ঢুকে ভারতের নাগরিক হতে পারবেন না। যদি কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, ওই যে বললাম তার নাম হিমন্ত বিশ্ব শর্মাই হবে, মমতা বন্দ্যোপাধ্যায় হবে না। যে সিপিএম আমলে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী যখন ছিলেন, সিপিএম এর বিরুদ্ধে দাঁড়িয়ে লোকসভায় মুখ খুলেছিলেন এবং এনআরসির দাবি করেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ খুলেছিলেন এবং স্পিকারের মুখের উপর কাগজপত্র ছুড়ে দিয়ে লোকসভা ছেড়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে সিপিএম এর দেখানো পথেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজের ভোটে কাজে লাগানোর জন্য, গদির জন্য তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট সবকিছু করে দিচ্ছেন। লঙ্কায় যেই যায় সেই রাবণ। হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করে দিচ্ছেন পরিষ্কার, সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন এনআরসির জন্য আবেদন না করলে আর আধার কার্ড পাওয়াই যাবে না, আধার কার্ডের আবেদন করাই যাবে না। ঝাড়খণ্ড বিধানসভা ভোটেও এই একই ইস্যুতে বারবার হিমন্ত বিশ্ব শর্মা কথা বলেছিলেন। অসম, ত্রিপুরা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের একটা জায়গা হয়ে উঠেছে। সিপিএম আমল থেকেই আমাদের পশ্চিমবঙ্গে এই সমস্যা ছিল। এখন আবার আরো একটা ভয়ঙ্কর যে জিনিসটা জুড়ে গেছে, রোহিঙ্গা জঙ্গি। মায়ানমার থেকে বাংলাদেশ সীমান্ত হয়ে সেই সমস্ত রোহিঙ্গা জঙ্গিরা এখন ভারতে প্রবেশ করছে।
তৃণমূলের নেতা নেত্রীরা সামান্য টাকার বিনিময়ে গদি রাখার জন্য, গদির লোভে ভোটের বাজারে এদিকে কাজে লাগানোর জন্য যাকে পারছে ভোটার কার্ড, আধার কার্ড করে দিচ্ছে। এটা শুধু আমি বলছি না, ভারতবর্ষের প্রতিটা রাজ্য বলছে। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যে সমস্ত অনুপ্রবেশকারী ধরা পড়ছে তার 90% ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে, বাকি 10% ঝাড়খণ্ড থেকে। ফলে পশ্চিমবঙ্গে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কি পরিস্থিতি করে যাচ্ছে এটা এবার আপনাদের ভাবতে হবে। অসমের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রাথমিক তথ্য যাচাইয়ের পর UIDAI আধার নিয়ামক যেটা সংস্থা, সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য। স্থানীয় সার্কেল অফিসার প্রথমে দেখবেন আধার কার্ডের আবেদনকারী বা তার মা বাবা বা তার পরিবারের লোক এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে কিনা। যদি এনআরসিতে কোনো আবেদন পাওয়া না যায় তবে আধার কার্ডের আবেদন বাতিল হয়ে যাবে। পরিষ্কার, আগে এনআরসি করো, তারপরে তুমি আধার কার্ড পাবে। অনুপ্রবেশকারীদের পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং এনআরসি নিয়ে এবার কঠোর পদক্ষেপ করলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এনআরসির আবেদন করুন, তারপরে বাকি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, বাকি সবকিছুই হবে এনআরসি করার পর। এবং এনআরসির আবেদনের সঙ্গে যেমন আগে আধার কার্ডের নাম্বার দেওয়ার ব্যাপারটা ছিল, এখন আধার কার্ড করতে গেলে আধার কার্ডের যে আবেদন তার সঙ্গে এনআরসির আবেদন করার নাম্বার আপনাকে দিতে হবে। ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত, দারুণ সিদ্ধান্ত। অনুপ্রবেশকারী আটকাতে, অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিক হয়ে যাওয়া আটকাতে হিমন্ত বিশ্ব শর্মার একটা মাস্টার স্ট্রোক। এর আগে আপনারা জানেন যে অসমে কিন্তু এই এনআরসি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। প্রায় 1 কোটির কাছাকাছি মানুষকে এনআরসির জন্য তারা করে দিয়েছিলেন, একেবারে লাল সংকেত দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে অনেকে বাঙালি ছিল বলে এই নিয়ে প্রচুর আপত্তি উঠেছিল, আপনারা জানেন। তারপরে ঝাড়াই বাছাই চলছে, প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট করে অসম অনেকেই পাঠিয়ে দিয়েছিল ক্যাম্পে এনআরসি করে। এবার এনআরসি আবেদনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সিদ্ধান্ত ঘোষণা করেছিল। এবার কি করলো, নতুন নিয়মে আবেদনকারীর ক্ষেত্রে আধার কার্ড করতে গেলে আগে এনআরসির নাম্বার বাধ্যতামূলক করে দেওয়া হলো। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অসম সরকার এখন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ঝাড়াই বাছাই শুরু করবে এবং এনআরসির জন্য আবেদন করেনি এমন আবেদনকারীর আবেদন দেখাই হবে না, একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এনআরসির আবেদনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নোডাল অফিসার নিয়োগ হবে। নতুন নিয়মে অনুমোদিত আবেদনকারীদের জন্য তাদের এনআরসি আবেদন নম্বর একেবারে বাধ্যতামূলক। জানা গিয়েছে এক্ষেত্রে প্রাথমিক আবেদনের পরে আধার কর্তৃপক্ষ এটা যাচাইয়ের জন্য রাজ্য সরকারের কাছে পাঠাবে। স্থানীয় সার্কেল অফিসার প্রথমে পরীক্ষা করবেন যে আবেদনকারী বা তার বাবা মা, পরিবারের লোক এনআরসিতে আবেদন করেছিলেন কিনা। এনআরসিতে আবেদন না থাকলে আধার কার্ডের আবেদনও বাতিল হয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মা বারবার কি বলে এসছেন, আরো একবার শুনুন আপনারা। पहले सब लोगों को एनआरसी बनने का समय सब लोगों को अपना पक्ष रखने का सुविधा मिलेगा। कानूनन पूरा जितना भी प्रोसेस करना है सब प्रोसेस किया जाएगा। अंत में अगर आप अपने आप को प्रूव नहीं कर सकते हो कि मैं भारत का नागरिक हूं, तब आपको कानून का रास्ता से ही हम धक्का मार मार के बांग्लादेश भेज देंगे। असम में कितना सफल অনুপ্রবেশকারীদের ঠেকাতেই এই ব্যবস্থা। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন, তিনি আবার বাংলাদেশ অনুপ্রবেশকারীদের যে স্বাগত জানাচ্ছেন এটাই তিনি বলছেন। এই বাংলাদেশ সমস্যার সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলে বলেছেন যে যারা আসতে চায় তারা আসতে পারে, আমরা তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করব। এই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং অসমের বর্তমানে সবচেয়ে বড় তফাৎ। একটা রাজ্য, তাদের সরকার গদির লোভে যে আসছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দুই হোক, মুসলিমই হোক, রোহিঙ্গা জঙ্গি হোক, যেই আসছে তাকেই সামান্য কিছু টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবকিছু করে দিচ্ছে, পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। আর অন্যদিকে অসম, তারা এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে, নিজের রাজ্যের আদি বাসিন্দাদের ঠেকাতে বিভিন্ন রকমের নিয়ম কানুন চালু করে এই অনুপ্রবেশকারীদের রুখতে, আটকাতে চেষ্টা করে যাচ্ছে। কি বলবেন আপনারা? এটাই হচ্ছে তফাৎ। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই দেশের বিভিন্ন রাজ্যের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।